3,000 টাকা দাম, সেই ড্রাগটা না হলে ও চলে না। সেই ড্রাগ কোথা থেকে আসে, কিভাবে আসে, সমস্ত কিছু পুলিশের হাতে তুলে দিয়েছি চুচড়া পুলিশ স্টেশনে। একটু যারা আসছেন ক্যামেরা মিউট করবেন প্লিজ, হ্যাঁ একটু মিউট করবেন। তো আমি আজকে দিয়ে এসছিলাম, ওরা বারবারই আসতো এবং প্রীতমকে আজীবনকাল এটাই ভোগ করতে হতো। ঠিক আছে, আজ একদম প্রীতম যেটা একদমই শিখেছে, ঠিক কথা। আজকে আমি না দিয়ে এলেও প্রীতমের বাড়িতে ওরা বারবার আসতো আর প্রীতমদেরকে এইভাবেই জ্বালাতন করতো। জিন্দেগিতে ওরা ডিভোর্স দিত না। আর প্রীতম এটা বুঝতে পারছিল না যে ওর পাশে শক্ত খুঁটিটাকে যে ওকে বাঁচাতে পারে। আমি প্রীতমের কিছু ক্ষতি করিনি। অনেকে আপনারা ভাবছিলেন আমি প্রীতমের ক্ষতি করেছি, ভুল ভাবছিলেন। আমি প্রীতমের একটাও ক্ষতি করিনি। আমি প্রীতমকে যেটা চেয়েছিলাম, প্রীতম তার থেকে বেরোতে পারছিল না। অনেকে ওকে আটকে ধরছিল, উল্টো পাল্টা ভাবে প্রীতমকে মিসলিড করছিল, প্রীতমকে ভুল সাজেস্ট করছিল। প্রীতম যদি সেই সময় আমার সহায়তাটা নিত, আজকে প্রীতমের অনেকটা জায়গায় এগিয়ে যেত। এমনকি প্রীতমের অ্যাডভোকেটরাও প্রীতমকে গাইড করতে পারেনি কেন আমি নিজেই জানি না। যেদিন প্রথম দিন সীমার লাইভে বলেছিলাম যে বাচ্চা নষ্ট করার জন্য প্রীতম কেন কেস করেনি, তার চাইল্ড ভ্রূণ হত্যা করে দিল একটা, উইদাউট প্রীতমের একটা সিগনেচার। কেন করা হলো সেটা? সে কি বাবা না? তার কি কোনো অধিকার নেই? তার 50% অধিকার, মায়ের 50% অধিকার, বাচ্চাটাকে নষ্ট করে ভ্রূণ হত্যা করা হয়েছে। কেন করা হয়েছিল? ঠিক ওই কারণেই করা হয়েছিল, অনেক কিছু ছিল। হ্যাঁ, প্রীতম যেটা করেছিল ওর বাড়িতে থাকাকালীন, যেটা মেন্টাল টর্চার চলছিল, সেটা প্রীতম যদি না করতো, প্রীতম যদি আমাকে ডেকে আলাদা করে ইন্ডিভিজুয়ালি বসতো, অনেক কিছু মিটে যেত। কিন্তু প্রীতমকে তখন অনেকে ভুল বোঝাচ্ছিল, এটা প্রীতমের করা উচিত হয়নি।